লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো ঘরে এসো। হ্যাঁ চল ঘরে চল। আর এই যে তোমরা কি সব বলেছিলে তো, দরজা আটকাবে, দাদা ভাইয়ের থেকে টাকা নেবে, আমাকেও তো বলেছিলে, তা এখন দরজা আগলাবে না? দেখো দাদা ভাই টাকা না দিলে কিন্তু বৌদির কাছ থেকে নিতে হবে। হ্যাঁ না গো, এখন আর ওসবের মুড নেই। দাদা ভাইয়ের বিয়ের আনন্দটাই আমাদের একদম চলে গেছে। না না, আমার কোনো আনন্দ যায়নি, আমার যাওয়ার কথাও নয়। দাদা ভাই টাকা কিন্তু দিতে হবে, টাকা না দিলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। তুই আমাদেরকে জোর করিস না, যদি তোর মনে হয় তাহলে টাকাটা তুই নিস। হ্যাঁ হ্যাঁ, সে আমি নিয়ে নেবো। কি মেঘ, টাকা আছে তো ব্যাগে? যদি তোমার কাছে না থাকে দাদা ভাইয়ের থেকে ম্যানেজ করে দাও। আমি কিন্তু টাকা পয়সা ছাড়া ছেলেই নয়, আর ছাড়তেই বা কেন যাব? আমার তো আমার বৌদিকে বেশ পছন্দ হয়েছে। যে বৌদি এত ভালো গান গাইতে পারে তার তো আমাদের নয়নের মনি হয়ে থাকার কথা। তুই না মাঝে মাঝে বড্ড বেশি বাড়াবাড়ি করিস, জানিস তো? মোটেও কোনো বাড়াবাড়ি করিনি, এটা আমার মনের কথা। সেটা তোদের সঙ্গে মিলতেও পারে নাও পারে, কিন্তু আমার দিক থেকে যেটা সত্যি সেটাই বলছি। ঠিক বলেছে দাদু ভাই, যে মেয়ে এত সুন্দর গান গাইতে পারে, যে মেয়েকে আমার দাদু ভাই নিজে পছন্দ করে বিয়ে করেছে, আর সেই মেয়েকে আদর না করে উপেক্ষা করতে পারি? শোনো বৌমা, তোমাকে আজ একটা কথা বলি। শ্বশুর বাড়ি তো নতুন বাড়ি, এখানে নানান রকম মানুষ, সবাইকে তো তুমি ভালো করে চেনো না। সবাই যে তোমাকে পুরোপুরি বুঝবে তা নাও হতে পারে, কিন্তু সবাইকে বুঝিয়ে তোমার দিকে ফিরিয়ে আনাটাই তোমার কাজ। এই চ্যালেঞ্জটা আমি তোমাকে দিলাম। একদিন তুমি এসে আমাকে বলবে, বাবা আমি সবার মন জিতে নিয়েছি, আমাকে নিয়ে আর কারো কোনো বক্তব্য নেই। আর কারো আমাকে নিয়ে কোনো প্রত্যাখ্যানও নেই। কি বলতে পারবে তো? চেষ্টা করবো বাবা। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ, চেষ্টা করবো না, তোমাকে করতেই হবে। হ্যাঁ আমিও চাই আমার বোন নিজের শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিক। তাই জন্যই তো আমি ওকে কোনোদিন অপূর্ণ রাখবো না। সারা জীবন লেখাপড়া নিয়েছিল তো, তাই রান্নাবান্নায় কোনোদিন মন দেয়নি। মা ওকে রান্নাঘরে কোনোদিন ডাকেনি। আদরে আদরে বড় হয়েছে, কিন্তু সবকিছু তো ওকে শিখে রাখতে হবে। আমি ওকে সবটা শিখিয়ে দেব। মেঘ, আমি তোকে সব শিখিয়ে দেবো, তুই চিন্তা করবি না, এসব নিয়ে একদম ভাববি না। ময়ূরী, তুমি যে আজ মেঘের সঙ্গে এসেছো তাতে ওর মনটা একটু ভালো হবে। তা নাহলে হঠাৎ করে এভাবে বাপের বাড়ি ছেড়ে এলে মন তো একটু খারাপ লাগেই। এতদিনের অভ্যেস বলে কথা। যদিও বাপের বাড়িতে ও যে খুব একটা সম্মান পাচ্ছিল সেটাও নয়, আমার নিজে চোখে দেখা, তাই বলছি। চুপ করো না তুমি, এখন এতগুলো কথা বলার কি দরকার আছে? বারে যা সত্যি তা তো বলবোই, বলতেই হবে। ওর নিজের মা ওর সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা কিন্তু আমার ভালো লাগেনি। প্লিজ আপনারা আমার মাকে ভুল বুঝবেন না। মা খুব আঘাত পেয়েছে। মায়ের মনে হয়েছে এটা একরকমের বিশ্বাসঘাতকতা, আর সেই বিশ্বাসঘাতকতা করেছে তার নিজের পেটের মেয়ে। তার আরেক মেয়েকে বঞ্চিত রেখে তার সবকিছু কেড়ে নিয়েছে সে। না না, এটা আমি বলছি না, আমার এরকম মনে হয় না। মা এগুলো ভাবে। আমার মনে হলে আমি কি এখানে আসতাম বলো? আমি তো জানি মেঘ সেরকম মেয়েই নয়। আর মায়ের কথা কিছু মনে করবেন না, আগেকার দিনের মানুষ তো, একরকম ভেবেছিল আরেক রকম হয়ে গেল। কদিন পর ভুলে যাবে, তারপর দেখবেন এই মেয়েকেই নিজের কোলে টেনে নিচ্ছে।
নিজের পেটের মেয়ে তো আফটার অল। ঠিকই তো, অপরাধ তো কিছু করেনি। যারা দুজন দুজনকে ভালোবাসে তারা দুজন দুজনকে বিয়ে করেছে। এখানে তো আমি কিছু অন্যায় দেখি না। প্লিজ চুপ করো মা, এইসব ব্যাখ্যা শুনতে না আর ভাল লাগছে না। নাও এবার চলে এসো সবাই। আর ছোট আর কি কি কাজ করানোর আছে করিয়ে নে। হ্যাঁ, আমি বরং দুধে আলতার থালা আর কাপড়টা নিয়ে আসি। হ্যাঁ, কি কীর্তি, বাবার জন্মে এরকম কীর্তি দেখিনি। ছেলে বিয়ে করতে গিয়ে সেই মেয়েকে খারিজ করে দিল, কিরকম অন্যায়। তারপরেও সেই মেয়েটা এসেছে। এই মেয়েটাও খুব নির্লজ্জ বাপু, তা না হলে কেউ আসে এইভাবে এখানে? এভাবে বলো না, মেয়েটা বোনের স্বার্থে এসেছে। বোনটাকে কতটা ভালোবাসে। অন্য মেয়ে হলে থানা পুলিশ করতো, ও কি সেসব কিছু করেছে? এখান থেকেই বোঝা যায় মেয়েটা কতটা ভালো। বিয়ের আসর থেকে ওকে ফিরে আসতে হয়েছে, তবুও কারো নামে ও এতটুকু অভিযোগ করেনি। নিজের বোনকে তুলে দিয়েছে যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল তার হাতে। এর থেকে বড় মনের পরিচয় আর হয় না। এই যে এবারে এখানে দুধে আলতায় পা ডোবাতে হবে, জানো নিশ্চয়ই। আর যদি না জেনে থাকো তাহলে বলে দিলাম। পা ডুবিয়ে ওই কাপড়ের উপর রাখবে, তারপরে ফসল টসল দেখবে, দুধ উতলানো দেখবে, এসব যা যা নিয়ম আছে তোমার কাকিমা সব করিয়ে দেবে। ও দিদি ভাই, বলছি যে তুমিও থাকো না। না না, আছি আমি। নিয়মটা তুই করা, নিয়ম তো আমার করানোর কথা নয়। হ্যাঁ, সে নয়, আমি করিয়ে নিচ্ছি। আচ্ছা, আমিও করিয়ে দিতে পারি। ঠিক আছে, করলেই হলো। ওকে তো শুধু বলে দিতে হবে। দুধে আলতায় পা ডুবিয়ে লজ্জা বস্ত্রে পা দিয়ে এসো। আমার চ্যাপ্টার শেষ তো, আমি এবার যেতে পারি? হ্যাঁ, টাকা না দিয়ে কোথায় যাবে দাদা ভাই? কত টাকা চাস? হ্যাঁ, ওইভাবে বলিস না। ওইভাবে বললে মনে হয় যে টাকার জন্য তোকে স্কুইজ করছি। আসলে তা না, এটা তো একটা মজা, সিম্বলিক। তুই দিতে না পারলে বৌদি দেবে। না না, আমি দিতে পারবো না। কেন? দাঁড়া, এনে তোদের 10,000 টাকা দিলাম। তোদের মানে? আমরা তো বললাম আমাদের ওই টাকার দরকার নেই। বাহ, তোরাই তো আমার মাথা খারাপ করছিলিস টাকা টাকা করে, আর এখন লাগবে না বলছিস? দেখ দাদা ভাই, তখন আমরা জানতাম যে আমাদের বৌদি হবে ময়ূরীদি। সেই স্বপ্নটা যখন ভেঙে গেছে, যখন আমাদের বৌদি বদলে গেছে, তখন সেই ইচ্ছেটাও আমাদের বদলে গেছে। আমাদের জোর করিস না দাদা ভাই, টাকাটা আমরা নিতে পারবো না। বেশ, নিতে হবে না তোদের টাকা। তোরা যদি টাকা নিতে না চাস তাহলে তো আমি জোর করে নিতে বাধ্য করতে পারবো না। আর আমি যখন তোদের এত বিরাট বিরাট স্বপ্ন ভেঙেই দিয়েছি, দরকার নেই তোদের টাকা নেওয়ার। লাল, তুই কি নিবি, নাকি তোরও কোনো বিরাট স্বপ্ন টপ্নর ব্যাপার আছে যেটা আমি ভেঙে দিয়েছি? আমি তো বলে দিয়েছি আমি নেব। আমি না নিলে বৌদি তুমি ঘরে ঢুকতেই পারবে না। এই গিনিমিনি, তোমরা এরকম কেন ভাবছো বলো তো? আমার বোন কি খারাপ নাকি? ও একটু বেশিই ভালো। তোমাদের তো খুশি হওয়া উচিত তোমাদের দাদা ভাইয়ের জন্য। সে এমন একজনকে তোমাদের বৌদি করে এনেছে যার সঙ্গে সে সুখী হবে। তোমরা চাও না তোমাদের দাদা ভাইকে খুশি দেখতে? আর আমার বোনটা যে বাড়িতে এসেছে, তারও তো দেখো মনে কত স্বপ্ন আছে। তা তোমরা এরম ভাবে বললে ওর খারাপ লাগবে না? আমরা না জাস্ট তোমাকে বুঝতে পারছি না ময়ূরীদি, একটা মানুষ এতটা শান্ত কি করে থাকতে পারে? আচ্ছা, এটা তোমরা পরে ভাববে। এখন যা করার সেগুলো করো। যা সব রিচুয়াল আছে, যেভাবে করার আছে সেভাবেই করবে, ঠিক আছে? আর সৌরনীল, টাকাটা মেঘের হাতে দাও। ও এই বাড়িতে ঢুকবে নিজের ননদ দেওরদের দৌড়ধরুনি দিয়ে। দাও, মেঘকে টাকাটা দাও। আর ওরা আনন্দ করে নেবে, হাসি মুখে নেবে, কেমন? দাও, টাকাটা দাও। এনে মেঘ, এবার এটা ওদের দে।
নাও, টাকাটা নাও। এবার হাসো তো দেখি। আর তোমরা এরকম বোকা কেন? তোমাদের দাদা ভাইয়ের থেকে শুধু 10,000 টাকা নিচ্ছ? আরো অনেক বেশি টাকা নেওয়া উচিত ছিল। আমি হলে পার হেড তোমাদের 10 দেওয়াতাম। ময়ূরীদি, শুধু তুমি বলছো বলেই কিন্তু টাকাটা নিলাম। তার মানে তোরা ইনডাইরেক্টলি বলেই দিলি মেঘ দিলে তোরা টাকাটা নিতিস না, তাই তো? এই টাকাটা আমাকে দে তো। তোদের থেকে আমি বড়, সুতরাং টাকাটা আমি ভাগ করব। ভাগাভাগি করার কোনো দরকার নেই, পুরো টাকাটাই তুই রাখ। ময়ূরীদি আমাদের হাতে করে দিল বলে নিলাম। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে তোদের এই টাকা নিয়ে না। কচকচানি অনেকক্ষণ ধরে শুনছি আমি। তোরা আবার থাম, তোরা খালি কথাই বলে যাবি। আরে আচার অনুষ্ঠান সেগুলো তো করতে হবে। মা, আমি তো বলেই দিয়েছি, নিয়ম কর্ম যা করার সে যদি করবে, আমি এসবের মধ্যে নেই। গাও না, তোমার যা ইচ্ছে তুমি গাও। তুমি যা গাইবে তাই আমাদের ভালো লাগবে। স্যার, আপনি কি করলেন আমার জীবনে? দেখুন, সকলের কাছে আজ আমি কতটা আনওয়ান্টেড, সেটা কেউ আমাকে বুঝিয়ে দিতেও ছাড়ছে না। আমি এসবের মধ্যে নেই বলে তো এড়িয়ে যাওয়া যাবে না। তুমি নীলের মা, তোমার ছেলের বউ এসেছে, তোমাকে তো সব করতে হবে। সে এসছে, কিন্তু সে তো আর... আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট থাকতে বড়ই বা সবকিছু করতে যাবে কেন? এই সেজুতি, এই তুমি করো না, যা কিছু করা আছে তুমি করে দাও না। আমি আর কি করব বলো তো, দুধে আলতার পাত্র তো অনেকক্ষণ ধরেই রাখা আছে। আচ্ছা, আমার তো আর মনে হয় এখানে কিছু করার নেই। নো রোল টু প্লে। এখন তো যা হবে সব মেঘকেই করতে হবে। আমি তাহলে এখান থেকে যেতে পারি তো? ও কি দাদু ভাই, বউকে এনেই পালাই পালাই কেন? চুপটি করে থাকো। আমার মেঘ দিদি ভাইয়ের পাশে চুপটি করে দাঁড়াও তো। আচার অনুষ্ঠান হোক, তারপর না হয়ে যাবে। বেশ ঠাম্মা, তুমি যখন বললে আমি থাকছি। করো, তোমরা যা যা রিচুয়ালস করতে চাও করো। কার কথায় থেকে গেলি রে নীল? ঠাকুমার নাকি বউয়ের? চলো চলো, এবার শুরু করা যাক। তোমরা যে কাপড় বিছিয়েছো তার নিচে কিছু রাখোনি? খুঁড়ি ভাঙার টুকরোগুলো সব দিয়ে দাও। বউ তো সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে ঘরে উঠবে। খুঁড়ি ভাঙা দেবে? খুঁড়ি ভাঙা দেবে মানে কি? পা কেটে যাবে তো। এসবের কোনো দরকার নেই। সোনানীল, কি বলেছিলাম তোমাকে? তুমি এসবের মধ্যে একটাও কথা বলবে না। না মানে এসব তো স্ত্রী আচার, মেয়েরা যা বলে তাই হয়। বাহ, তাহলে কারোর সঙ্গে টর্চার হবে আর আমি কিছু বলতে পারবো না? এরকম আচার, এসব স্ত্রী আচার কিছুই থাকা উচিত না যেগুলো টর্চারাস। নীল, তুই বড় বেশি একজনের উপর টর্চারটা দেখছিস। টর্চার তো অনেকের উপরেই অনেকভাবেই হচ্ছে, তুই নিজে সেটা করছিস। সেটা বোধহয় তোর মনে থাকছে না, না রে? আরে হয়েছে হয়েছে, কোনো খুঁড়ি টুরির দরকার নেই। আমার বৌমা এমনি এমনি নিজের ঘরে গিয়ে ঢুকবে। বাধা বিঘ্ন আবার কি? আমার ছেলে থাকতে তার জীবনে বাধা বিঘ্ন কিছু থাকবে না। মেঘ, এই পাত্রে পা দেবে। আর শোনো, প্রথমে কিন্তু বাঁ পা দেবে, হ্যাঁ? তারপর দু পা একসঙ্গে দেবে, তারপর এই সাদা কাপড়ের ওপর দিয়ে হেঁটে আসবে। ঠিক আছে মা, ঠিক আছে। এত বুঝিয়ে বলারও দরকার নেই। জন্মে থেকে তো সিনেমা টিভিতে এগুলো বারবার দেখে দেখে আমারই মুখস্থ হয়ে গেছে। আমার বোনের ক্ষেত্রে আবার সেসব খাটে না। ও তো ছোটবেলা থেকে লেখাপড়া, গান বাজনা এসব নিয়েই থেকেছে, তাই এসব কিচ্ছু শিখতে পারেনি। মেঘ,
আয় মেঘ, আমি তোকে সবটা করিয়ে দিচ্ছি। আয়। মেঘ, নীল পারবে না তোর জীবনের সব বাধাবিঘ্ন ওইভাবে সরিয়ে দিতে। আমি সেটা হতে দেব না। তুই জানিস না মেঘ, তুই আমাকে তোর শত্রু করে ফেলেছিস, তোর 1 নম্বর শত্রু। এবার তুই যতদিন এই বাড়িতে থাকবি তোকে আমার শত্রুতার সামনাসামনি হতে হবে। এমন শত্রুতা যা কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে আমি তোর লাভিং সিস্টার। কই গো, শাক বাজাও, উলু দাও, দুধে আলতা শুরু হবে তো। হোঁচট খেলে কোথায়? কি কাণ্ড হলো, কি করে এরকম? একেই বলে শুকনো ডাঙায় আছাড় খাওয়া। এই মেঘ, কি হলোটা কি তোর? মাথা ঘুরছে, শরীর খারাপ করছে, কি হয়েছে তোর? এই জন্য মা বলে ঠিকভাবে খাওয়া দাওয়া করা উচিত। তুই তো কারোরই কথা শুনিস না। দিদি ভাই, আমি যে বুঝতে পারলাম কেন সবটা হলো, কেন আমি হোঁচট খেলাম। তুই ঘটালি দিদি, তুই। কেন? তাহলে কি তুই সবটা অভিনয় করে যাচ্ছিস? কেন তুই আমার সঙ্গে এখানে এলি? আমার অবস্থাটা তুই খুব ভালো করে জানিস। আমি যদি বলি তুই এমনটা করেছিস, কেউ বিশ্বাস করবে না আমায়। আমি মিথ্যেবাদী হব, হিংসুটে হব। কি দেখছিস ওভাবে? কি হয়েছে? আসলে পাটা শাড়িতে জড়িয়ে গেছিল। তুই সাবধানে এগুলো করতে পারো না? না, সারা জীবন এত বিয়ে দেখলাম, কখনো এরকম কাণ্ড দেখিনি কোনো বিয়েতে। হোঁচট খেয়ে দুধে আলতার পাত্র উল্টে দিলে। এ বাবা, না না আন্টি, তুমি ওসব ভেবো না, তুমি ভয় পেও না। ও তো আর ইচ্ছে করে কিছু করেনি, কিচ্ছু খারাপ হবে না, অমঙ্গল হবে না এতে। অমঙ্গল হয় না বললেই কি আর হয় না? যা হলো খুব বাজে হলো দিদি, এভাবে দুধে আলতার পাত্র উল্টে যাওয়া। আমি বলছি স্পষ্ট অমঙ্গলের লক্ষণ গো। একবার জ্যোতিষীকে ডাকিয়ে বউয়ের হাতটা দেখিয়ে নিও। আমার তো ভয় হচ্ছে গো, এই নতুন বউয়ের সাথে ঘরে অলক্ষী না বাসা বাঁধে। আর অলক্ষী আর অমঙ্গল, আমার ছেলে নিজে যেচে যে আনার নিয়ে এসেছে। মা, তুমি কবে থেকে এসব অলক্ষী অমঙ্গল নিয়ে ভাবতে শুরু করলে? আমি তো জানি তুমি একজন ডক্টর, তুমি কবে থেকে এসব বাজে কুসংস্কারে কান দিচ্ছ? তোমার সঙ্গে এই সব নিয়ে আমি তর্ক করতে চাই না। আমি ডাক্তার, ডাক্তারির জায়গায়। তার মানে এই নয় যে আমি সমস্ত সংস্কার সংস্কৃতি সব ভুলে গেছি। মেঘ, তোমার কিন্তু একটু সাবধান হওয়া উচিত ছিল। হোঁচট খেলে কি করে গো? জীবনে এরকম একটা ইম্পর্টেন্ট ঘটনা তোমার, তুমি একটু সাবধান হবে না? আর জানো তো, এগুলো হলো আমাদের মঙ্গল অনুষ্ঠান। একটু এদিক ওদিক হলেই তো সবাই বলবে যে অমঙ্গল হয়ে গেল, তাই না? আরে বাবা, কি তোমরা তখন থেকে মঙ্গল অমঙ্গল বলে চলেছো? এটা একটা অ্যাক্সিডেন্ট, যে কারোর হতে পারে। খুব সাবধানে থাকলে কি কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে না? এর জন্য এত মঙ্গল অমঙ্গলের থিসিস দেওয়ার ব্যাপার কি আছে? কি ধরনের কথা বলার ধরন নীল? তোকে তো মনে হচ্ছে আমি কাল থেকে চিনতেই পারছি না। যা হবার তো হয়ে গেছে। ওমা, বলো না এখন কি করবে? যাক বাবা, কারোর অন্তত মনে তো আছে যে আমি এখানে রয়েছি। যেভাবে সবাই মিলে মঙ্গল অমঙ্গলের কথাবার্তা বলছিল, তার তো মনে হচ্ছে সব ভাটপাড়ার পণ্ডিত। এমন কিছু মাথায় আকাশ ভাঙে পড়েনি। যাকি, ওই তো পাত্রে কিছুটা দুধ আলতা রয়েছে, ওতেই পা দাও, তাতেই নিয়ম রক্ষা হবে। আরে বাজাও বাজাও, সব উলু দাও, আরে শাঁখ বাজাও। বৌদি, ডোন্ট ওয়ারি, ওটা ড্রেস রিহার্সাল ছিল, এটা ফাইনাল। চলো চলো, হবে হবে হবে। কি রে মেঘ, এখনো মুখখানা এমন করে রেখেছিস যেন মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবি। আরে তুই এত কেন ভাবছিস? হ্যাঁ মানছি,
এরকম শুভ কাজে হুট করে একটা অনর্থ হয়ে গেলে সবাই ভয় তো পাবেই। নীলের হাত ধরে নিজের নতুন সংসারে এসেছিস, তুই অমঙ্গলের কথা ভাববিই না। এইবার তুই মনের ভয়ে রিচুয়ালসগুলো কর। আমার যা করার ছিল শুভ সূচনা আমি তা করে দিয়েছি। কে বাঁচে কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল। ছোট বৌমা যাও, ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা। আমার কেন মনে হচ্ছে সব ঠিক নেই। যা যা চোখের সামনে দেখছি, কানে শুনছি, সেটাই শেষ সত্যি না। এই দেখানো শোনানোর ভেতরে আরো কিছু আছে। মেয়েটাকে কি সাবধান করব? এবার আমাকে এখানে থেকে যাবার একটা মতলব করতে হবে। মাই ডার্লিং সিস্টার, তোকে একা একা এখানে রেখে যে আমি যেতেই পারবো না।